ভাবের চাইতে। ছোট্ট একটি বাচ্চা হয়ে গেছে পবিত্র। একেবারে পড়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মহিষটি পানি দিয়ে জন্য একবারে ঝাঁটা হয়ে গেছে ঝাড়ুর মতো। সকালবেলা একটা ব্লগ করার জন্য বের হলাম। আর সকালবেলা ব্লগ করার জন্য বের হয়েই খেলাম হচ্ছে পুলিশের তারা। বিকল্প নেই, অক্সিজেনের অভাব নেই এইখানটায়, কিন্তু বিল্ডিং সাথে তো ভাই ফ্রি, ভাবির সাথে ভাই ফ্রি। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আরো একটি বৃক্ষরোপণ করা হলো এখন। সকালবেলা একটা ব্লগ করার জন্য বের হলাম। আর সকালবেলা ব্লগ করার জন্য বের হয়েই খেলাম হচ্ছে পুলিশের তারা। তো এখন আমি আবারও যাচ্ছি। আর কখন যাব, কিভাবে যাব, এই বিষয়টি নিয়ে আসলে অনেক কষ্ট করতেছিলাম। তো ভাবলাম যে আজকে যখন একটু সুযোগ পেয়েছি তখন কিভাবে থাকি না থাকি সেটি একটু সবার জানা উচিত। এই জন্য আর কি চলে আসতেছি। এটি হচ্ছে আমার বাসার ছাদের গেট। আমি এখন চাবি দিয়ে গেটটা খুলবো। ফাঁক, তো সুন্দর পরিবেশ, আসলে অসাধারণ লাগে এই পরিবেশটি দেখতে। এটি হচ্ছে আমি যে বাসায় থাকি সে বাসার ছাদ। আর এটি হচ্ছে আমার আব্বাজান। সবাইকে হাই হাই বলো। হাই, বলো সবাই কেমন আছো? কেমন আছো? হ্যাঁ, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক করে দিন। আসলে দেখে আসি। এটি মূলত 5 তলার একটি বাসা, আর আমরা থাকি হচ্ছে 3 তলাতে। এটি হচ্ছে বাসার ছাদ। এখানে বসার মতো কিন্তু একটা সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন যে কত সুন্দর লাগছে। আশা করি সবার আজকের এই ব্লগটি অনেক ভালো লাগবে। আর এই ছাদ থেকে আমরা এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। ছাদ থেকে দেখুন কত সুন্দর, এখানে গাছগাছালিও আছে, অনেক অনেক বেশি গাছগাছালি আছে, প্রাকৃতিক সৌন্দর্য আছে। বিদেশি সিস্টেম, সমস্ত খোলা ব্যবহার করা হয়েছে, বিল্ডিং করা আছে এইখানটায় খুব সুন্দর একটি বিল্ডিংও আপনারা দেখতে পাচ্ছেন। আর এই রেলিংগুলোতে খুব সুন্দরভাবে এরকম লাইটিং করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। রাত্রেবেলা অনেক সুন্দরভাবে লাইটিংগুলো থাকে। বসার জন্য একটি হ্যালোজেন ব্যবহার করা হয়েছে। বাড়ির ছাদটি নয় যেন রাজপ্রাসাদ। চারিদিকে সবুজের সমারোহ থেকে শুরু করে সমস্ত কিছুই আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মহিষটি পানি দিয়ে জন্য একবারে ঝাঁটা হয়ে গেছে ঝাড়ুর মতো। ঝাঁটা হয়ে গেছে ঝাড়ুর মতো। দর্শক দেখলেনি তো আসলে কি বলছে পিচ্চিটাকে নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের বাসার আরো একটি ছাদে। এটি হচ্ছে আরো একটি ছাদ। আরো পিচ্ছি বলতেছিল আমাদের একটি মরিচ গাছ আছে, যে মরিচ গাছটি আমরা রোপণ করেছিলাম। এইটি হচ্ছে সেই মরিচ গাছ। কিছুদিন আগে অনেক ফুল ছিল, কিন্তু এখন হচ্ছে এই মরিচ গাছে কোনো রকম ফুল বা পাতা নেই, যার কারণে বলেছে ঝাঁটা হয়ে গেছে। বাজার থেকে এনেছিলাম, এর কিছু অংশটি এখানে লাগিয়ে দিয়েছে, বেশ সুন্দরভাবে হয়েছে। এটি হচ্ছে পানির ট্যাঙ্কি। আর এটি হচ্ছে মূলত একটি ছোট ক্যাকটাসের গাছ বলা চলে, এটিকে ক্যাকটাস গাছ। দ্বিতীয় ছাদ থেকে কিন্তু আমরা রাস্তাটিকে দেখতে পাই ঠিক ড্রোন ক্যামেরার ভিউর মতো করে। দেখুন এটি হচ্ছে রাস্তা, এটি হচ্ছে কৃষ্ণচূড়ার গাছ। এই দেখুন একটি মানুষ যাচ্ছে এদিক দিয়ে, আমরা এটি খুব ভালোভাবে বুঝতে পারছি। এবং গাড়ি ঘোড়াও যাচ্ছে, রিক্সাগুলো সব যাচ্ছে, সুন্দর লাগছে। আসলে আজকের পরিবেশটিও অনেক সুন্দর। লকডাউনের ভিতরে এখানে ছিলাম। আমার কাছে দর্শক আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানিবেন। করোনাকালীন সময় এভাবেই আছে। আসলে ওই বাসায় একটু দেখা যাচ্ছে ছাদ কৃষি। আমরা একটু ভিডিওটিকে জুম করে দেখি, জুম করলে কিন্তু আমরা বুঝতে পারবো। দেখছেন ছাদ কৃষি করেছে, এখানে অনেক প্রকার গাছ আছে। আরো একটি বৃক্ষরোপণ করা হলো। এখন আমাদের ভাবি চলে আসছে, সাথে তো ভাই ফ্রি, ভাবির সাথে ভাই ফ্রি। বডি বিল্ডার দেখছেন মিস্টার সেলিম ভাই, বিশাল মুসলা লোক। নতুন দেখতে পাচ্ছেন, যেটি বাজার থেকে কিনে এনেছিলাম, সেই বৃক্ষটিকেই রোপণ করে দিয়েছেন। আশা করি এটার মতোই হবে এবং আমরা কিছুদিন পরে খেতে পারবো। আমার পুচকো কি বলে, পুচকো মেঘটা সেরকম দেখা যাচ্ছে তাই ক্যামেরাতে।
সেই দেখা যাচ্ছে। এই শহরের একাংশ চিত্র। এটি হচ্ছে মেইন রোড, একেবারে আমার বাসা থেকে কয়েকটি বিল্ডিং পরেই হচ্ছে মেইন রোড। দেখতে পাচ্ছেন শ্যামলী কাউন্টার এখানে। আর এই যে এটি হচ্ছে মেইন রোড, মেইন রোডে দিয়ে অনেক গাড়ি ঘোড়া চলছে। আর এটি হচ্ছে কলেজের একটি বিল্ডিং। কৃষ্ণচূড়ার গাছের উপর থেকে এই বিল্ডিংগুলোকে এইভাবেই দেখতে মন চায় এবং অনেক সুন্দর লাগে দেখতে। নয়নাভিরাম দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একটি কবুতর বসে আছে বিল্ডিং এর ছাদের রেলিং এর উপরে। বাহ, চাবি ছুরি সবকিছু আনা হয়েছে, কিন্তু আমটা ভুলবশত আনা হয়নি। আমরা এখন চলে যাচ্ছি সেই প্রথম বিল্ডিংটি। চারিদিকে সবুজের সমারোহ, গাছপালার কোনো বিকল্প নেই, অক্সিজেনের অভাব নেই। এইখানটায় কিন্তু বিল্ডিং এর উপরে একটি বটবৃক্ষ হয়ে উঠছে। আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই। দেখুন, একটি বটবৃক্ষ হয়ে উঠছে। এই বটবৃক্ষের জন্যই হয়তো ভবিষ্যতে এই বিল্ডিং এর কোনো সমস্যা হতে পারে বড় ধরনের। অনেক সুন্দর লাগছে, কিন্তু সবুজের সমারোহ থেকে শুরু করে সমস্ত কিছুই। বাসার ছাদে এই ধরনের কৌটার ভিতরে যদি পানি জমে থাকে তাহলে অবশ্যই এই সময়ে বাসিয়ে পানিগুলো ফেলে দেওয়া দরকার। তাছাড়া মশা জমতে পারে, অনেক মশা জমবে।